প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল, তাই তো? আবার হিরোশিমা নাগাসাকি শহরে বোম মেরে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। মাও সেতু কোটি কোটি মানুষকে হত্যা করেছিল। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছিল। এগুলো কি ছিল সব ধর্মের কারণে? কিছু হলেই রিলিজিয়ান দায়ী হয়ে যায়, নাকি এর পেছনে ছিল আধিপত্য প্রতিষ্ঠা, আগ্রাসী ভূমিকা, ক্ষমতা দখলের লড়াই? কোনটা ছিল? মানুষ অজ্ঞ, তলিয়ে বোঝে না। মানুষ কিছু হলেই ধর্মগ্রন্থের দোষ, ধার্মিকদের দোষ, এগুলোই বেশি করে খুঁজে বেড়ায়। অনেকের ধারণা জঙ্গি হামলার মূল টার্গেট অমুসলিমরা, কিন্তু পরিসংখ্যান সে কথা কি বলে? পরিসংখ্যান বলে গত 2 দশকের জঙ্গি হামলায় হতাহতের 85%ই মুসলিম এবং মুসলিম অধ্যাসিত দেশে এটা হয়েছে। কি ব্যাখ্যা দেবেন এর? সত্যতা জানতে হবে না? মুসলমানদের এই প্রাণহানি একটা পরিকল্পিত নিধনযজ্ঞ। বিশ্বের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তি সুচারুভাবে মুসলিম নিধনের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করে চলেছে, কিন্তু মানুষ অজ্ঞ, বুঝতে পারে না। আবার আপনি চলে আসুন 1971 সালে পাকিস্তান সেনা বাংলাদেশে বাঙালিদের উপর গণহত্যা চালালো। এটা কি ধর্মের কারণে? 1994 সালে তুরস্ক খ্রিস্টানদের ওপর চরম অত্যাচার চালালো, হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হলো। 1998 সালে আফগানিস্তানে শিয়াদেরকে হত্যা করা হলো। এগুলো কি ধর্মের কারণে? না, এগুলো ধর্মের কারণে নয়। এগুলো আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে এগুলো ঘটানো হয়েছে। তাই আমাদের চোখের পর্দাকে সরাতে হবে, স্টাডি করতে হবে, জ্ঞান সংগ্রহ করতে হবে। আপনি জ্ঞানী না হলে আপনাকে এগুলো খাইয়ে দেয়া হবে। আপনার পড়াশোনা না থাকলে, আপনি স্টাডি না করলে এই সব পলিটিক্স আপনি ধরতে পারবেন না। ঠিক সেই কারণেই আর্যরা যখন আজ থেকে 4000 বছর আগে পারস্যবাসী ছিল, আর্যদেরকেও সর্বশক্তিমান স্রষ্টা তাদের কাছেও সত্য ধরিয়ে দিয়েছিল, কারণ তখনকার জনগণ সত্য বুঝতে পারত না। আজকের পৃথিবীতে মানুষ বুঝতে পারে না যে তাকে একজন কেউ সৃষ্টি করেছে, তার একজন স্রষ্টা আছে। একটা মোবাইল খুলে দেখুন তো, কত রকম পার্টস আছে, তবে একটা মোবাইল চলে। প্রতিটা যন্ত্র এইভাবে দেখুন তো, একটা টিভি খুলে দেখুন তো, কত রকম পার্টস। আপনার মনে হতেই পারে যে এই পার্টসটা কী জন্য, দরকার নেই তো, একটা স্পিকার হলেই হয়। ব্যাপারটা কি এরকম? তো আমাদের যিনি রব, তিনি কত পরিকল্পনাকারী। মানুষ সৃষ্টি করবেন, মানুষ পৃথিবীতে রাখবেন। সেই মানুষ পৃথিবীতে রাখতে গেলে যে আবহাওয়ার প্রয়োজন, মানুষের কি প্রয়োজন, মানুষের কি চাহিদা, সমস্ত কিছু আগে থেকে তিনি ওয়াকিবহাল ছিলেন।
আজকে দেখছেন না ইরান আমেরিকার যুদ্ধে তেল সংকট দেখা দিচ্ছে, গ্যাস সংকট দেখা দিচ্ছে। আসলে এই তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ এগুলো আল্লাহ তাআলা আগে থেকেই মজুত করে রেখেছিলেন, কারণ তিনি জানতেন মানুষের এগুলো প্রয়োজন লাগবে, তাই তিনি মহান। কিন্তু আমরা তা বুঝতে পারি না, আমরা অজ্ঞ, আমরা তা বুঝতে পারি না। আমরা ভাবি যে এগুলো অটোমেটিক প্রাকৃতিক বিভিন্ন কারণে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রাকৃতিক কারণে অবশ্যই সৃষ্টি হয়েছে, কিন্তু আপনি যদি চালটা ধুয়ে বা হাঁড়িতে দিয়ে গ্যাসেতে যদি না বসান, সেটা তো ভাতে রূপান্তরিত হবে না। কাজটা তো আপনাকে করতে হয়, তবে তো সেটা ভাত হয়। তাহলে সেই কাজটা তো সৃষ্টিকর্তা করেছেন, আর তার ভেতরে শিক্ষা রেখেছেন, যে শিক্ষা অর্জন করে আমরা পণ্ডিত হই, বিজ্ঞানী হই। ঠিক সেই কারণে আজ থেকে 4000 বছর আগেও ভারতবর্ষের উচ্চবর্ণ আর্যরা যখন পারস্যবাসী ছিল, সেখানেও তাদেরকে আল্লাহ পাক বলেছিলেন, সত্য মিথ্যার অবস্থা বুঝে আমি ঈশ্বর সত্য থেকে মিথ্যাকে পৃথক করে দিয়েছি, আর নির্দেশ দিয়েছি, ওহে লোকেরা, তোমরা সত্যর প্রতি বিশ্বাস স্থাপন করো, মিথ্যার প্রতি বিশ্বাস স্থাপন করো না। এটা যজুর্বেদের একটা শ্লোক। তাহলে আল্লাহ তো সত্য এবং মিথ্যার যে পার্থক্য রয়েছে সেটা অনেক আগে থেকেই সর্বশক্তিমান স্রষ্টা মানুষকে অবগত করেছেন। আর আজ থেকে 1400 বছর আগে যে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো, সেখানেও একইভাবে মানুষকে আল্লাহ উপদেশ দিচ্ছেন, বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশা ওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাহলে কি বলতে যাচ্ছে? বলতে চাচ্ছে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের হৃদয় ও কানকে, এবং তাদের চোখের উপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। কারণটা হলো, যারা জেনে বুঝে সত্য পথ ত্যাগ করে এবং চোখ সৎ পথ দেখাতে বাধাপ্রাপ্ত হয়, একে রূপক অর্থে মোহর করে দেওয়া ও দৃষ্টিশক্তির উপর আবরণ বলা হয়েছে। মোহর করে দেওয়ার শাব্দিক অর্থ সিল করে বন্ধ করে দেওয়া। কেন সিল করে বন্ধ করে দেওয়া হয়? আপনি সত্য জানতে পারেন না। যাই হোক, এই আয়াতটা নিয়ে নাস্তিকরা ক্রিটিসাইজ করে, হাসাহাসি করে। তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ যদি মানুষকে, আজকের যে মানুষটা বা স্রষ্টাকে বুঝছে না বা মানছে না, সেই মানুষটা তো 10 বছর পরেও সেও তো মানতে পারে। তাহলে তাকে যদি সিল করে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, তাহলে সে কিভাবে পরবর্তীকালে সে ভালো হবে কিভাবে? এটা হলো নাস্তিকদের প্রশ্ন। তো এইখানে বিষয়টা হলো যে এই যে কথাটা আল্লাহ বলেছে, এটার একটা কারণ আছে। কারণটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসতো, হাতের মুঠোর ভেতর
কিছু একটা রেখে বলতেন, আপনি যদি এই হাতের মুঠোর ভেতর কী আছে যদি বলতে পারেন তাহলে আমরা ইসলামে ফিরে আসব। তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলতেন, তোমার হাতের মুঠে যেটা আছে সেই বলে দিক কী আছে। তখন সেই বস্তুটা কথা বলে উঠত যে আমি পাথর, বা আমি খেজুরের আঁটি। তখন ওই ইহুদিরা বলতো, আরে সর্বনাশ, ইনি তো বড় একটা জ্যোতিষী বলে পালিয়ে যেত। সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়, আল্লাহর তরফ থেকে আসে। তবে শেষ বিষয়টা হলো, নাস্তিকরা এটা যেটা বলে থাকেন এটার সঠিক নয়, ধারণাটা সঠিক নয়। মনে করুন আপনি এক সপ্তাহ না খেয়ে থাকবেন, ঠিক করেছেন, অনশন থাকবেন। তো এক সপ্তাহ অনশন থাকলে আপনার 2-3 দিন পর আপনার শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বেন, তারপর মৃত্যুও হতে পারে। তো এটা হলো কেন? আপনার কর্মের ফলে। এর জন্য আপনার কর্ম দায়ী, এখানে তো মানুষ দায়ী না। আপনি খাননি কেন? ঠিক একইভাবে হৃদয়ে যে